সিঙ্গারে এবছর ৯৫০ হেক্টর জমিতে গাজর আবাদ হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল ৯৫০ হেক্টর। আমরা ৯৫০ হেক্টর জমিতে গাজর উৎপাদন করেছি। সিঙ্গারের গাজর সবসময় আ এখানকার কৃষকরা প্রায় দীর্ঘদিন যাবৎ গাজর চাষ করে এবং তারা গাজর চাষে অনেক অভিজ্ঞ। দেখা যায় যে আমাদের সারা বাংলাদেশের প্রেক্ষাপটে যদি হিসাব করি, আ সিঙ্গারের গাজর চাষ পদ্ধতিটা আমি একটু বলতেছি। সিঙ্গারে হচ্ছে কৃষকরা পেঁপের জমিতে গাজর বুনে অথবা এই যে পেঁপের জমিতে যদি গাজর বুনে তাহলে পেঁপের জমিতে গাজর হওয়ার পরে আবার মরিচ লাগাবে। তো একসাথে তারা ৩ টা ফসল পাচ্ছে। অথবা ধনিয়া, ধনিয়া পেঁপে করবে, গাজর পেঁপে করবে, গাজর মরিচ করবে। ৪ টা ফসল তারা পাচ্ছে। এদিক দিয়ে দেখা যাচ্ছে যে একই জমিতে ৪ ফসল পেলে কৃষক কিন্তু লাভবান হয়। আ আর হচ্ছে সিঙ্গারে আমাদের যে ৯৫০ হেক্টর জমিতে অন এন এভারেজ যদি ৪০ হেক্টর ৪০ মেট্রিক টন করে গাজর উৎপাদন হয় তাহলে হিসাব করে দেখা যাচ্ছে ৩৮,০০০ মেট্রিক টন গাজর উৎপাদন হবে এবং যার মূল্য দাঁড়ায় প্রায় ৬৫ কোটি টাকা। কৃষি বিভাগ আমরা চাচ্ছি যে কৃষক ভাইরা সাধারণত ছিটিয়ে গাজর বোনে। আমরা চাচ্ছি যে কৃষক ভাইরা আধুনিক পদ্ধতিতে লাইন করে যদি গাজর লাগায় তাহলে দেখা যাবে যে গাজরের সাইজগুলো একই রকম হবে এবং আ এই যে গাজরগুলা বড় হবে এবং কৃষি বিভাগ চাচ্ছে যে কৃষক ভাইদেরকে আমরা মোটিভেশন করে উদ্বুদ্ধ করে তাদেরকে আমরা লাইনে রোপণ করাবো। যাতে কৃষক ভাইরা বেশি দামে গাজর বিক্রি করতে পারে। আমি প্রায় ২০ বছর ধরে গাজলের আবাদ করি। ১ম বছর আপনার ১.৫ থেকে ২ বিঘা করি। আস্তে, আস্তে বাড়াতে, বাড়াতে গত বছর করছিলাম ১২ বিঘা। এবছর করছিল ১৬ বিঘা। তো ১৬ বিঘার ভিতরে আপনার মোটামুটি আমার খরচ হইছে ৳৭,০০,০০০ মতো। আমি ৮ বিঘা জায়গায় ৳৮,০০,০০০ বেশি বিক্রি করে ফেলছি। আর পরবর্তী আর ৮ বিঘা আছে। এটা মোটামুটি গাজল ভালো হইছে। ৳১০,০০,০০০ বিক্রি করার মতো একটা আন্দাজ করতেছি আরকি।